ভারতে অবস্থিত বাংলাদেশি মিশনগুলো টার্গেট করছে সেখানকার হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজন। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এ ধরনের একটি অপপ্রচারের উপর ভিত্তি করে সম্প্রতি মুম্বাইতে বাংলাদেশ মিশনে একটি পিটিশন দিয়েছে হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজন। এরপর গত সপ্তাহে কলকাতায় পিটিশন দেওয়ার সময় বাংলাদেশ মিশনের সীমানা প্রাচীরের কাছে পৌঁছে যায় কিছু হিন্দু লোকজন। এর পরের ঘটনা ঘটেছে সোমবার 2 ডিসেম্বর ত্রিপুরার আগরতলায়। সেখানে কিছু উগ্রবাদী কিছু লোকজন পিটিশন দেওয়ার সময়ে বাংলাদেশ মিশনের ভেতর ঢুকে পড়ে। তারা দূতাবাসের কিছু ক্ষতি করেছে বলে জানা গিয়েছে। গোটা বিষয়টিকে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা বলে মনে করেন সাবেক কূটনীতিকরা। তাদের মতে এর ফলে ভারতের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা সেটিই দেখা দরকার। এ বিষয়ে সাবেক একজন কূটনীতিক বলেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতীয় প্রশাসনের ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি কোনো গোপন বিষয় নয়। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কের রসায়ন ভিন্ন হয়ে গেছে। ভারতের সরকার, মিডিয়া, সুশীল সমাজ সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ বিরোধী নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এর কারণ সম্পর্কে তিনি বলেন, এটি ভারতীয়দের ইগোর কারণেও হতে পারে। শেখ হাসিনা সরকারকে সর্বত্র সহায়তা দেওয়ার পরও ক্ষমতায় রাখা সম্ভব হয়নি। এটি হয়তো তাদের মনোকষ্টের কারণও হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি। সেখানে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হলে ভারতীয় রাজনীতিতে কিছু সুবিধা পাওয়া যায়। আরেকজন কূটনীতিক বলেন, বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যটি করা হয়েছে অভ্যন্তরীণ রাজনীতিকে মাথায় রেখে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশের হিন্দুদের পক্ষে কথা বলে তিনি পশ্চিমবঙ্গের হিন্দুদের মন জয় করতে চাইছেন। এটি হিসাব নিকাশ করেই বলা হয়েছে। বাংলাদেশি হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এই অভিযোগ তুলে একটি পিটিশন দাখিলের জন্য সোমবার 2 ডিসেম্বর ত্রিপুরায় বাংলাদেশ মিশনে যায় হিন্দু সম্প্রদায়ের কিছু উগ্রবাদী লোক। উত্তেজিত এই লোকেরা ভেতরে ঢুকে পড়ে এবং মিশনের ক্ষতি করে। পুলিশ ব্যবস্থা নেওয়ার আগেই তারা ক্ষতি করে বসে। এ বিষয়ে দিল্লি থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণ ভাঙ্গার ঘটনাটি গভীরভাবে দুঃখজনক। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং সেদেশে বাংলাদেশের অন্যান্য ডেপুটি বা সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে। দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ছাড়াও ত্রিপুরা, আসাম, মুম্বাই ও চেন্নাইতে বাংলাদেশের উপ ও সহকারী হাইকমিশন রয়েছে। 5টি মিশনের মধ্যে 3টি ইতিমধ্যে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এ বিষয়ে আরেকজন সাবেক কূটনীতিক বলেন, চেন্নাইতে অবস্থিত বাংলাদেশ মিশনে পিটিশন দাখিলের সম্ভাবনা কম। এর কারণ দক্ষিণে বিজেপি বা হিন্দুত্ববাদের প্রভাব কম। দীর্ঘদিন ধরে এবারের লোকসভা নির্বাচনে তারা গোটা দক্ষিণে একটি আসনে জয়লাভ করেছে। রাষ্ট্র ব্যবস্থা জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হয়। বাংলাদেশ নিয়ে ভারতের বর্তমান নীতি তাদের জাতীয় স্বার্থ কতটুকু রক্ষা করছে এটি নিয়ে সন্দেহ রয়েছে। এ বিষয়ে সাবেক একজন কূটনীতিক বলেন, ভারতের রাজনীতিবিদ, উগ্রবাদী হিন্দু ও মিডিয়া ব্যবহার করে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানোর মাধ্যমে ভারতের কি লাভ হচ্ছে সেটি পরিষ্কার নয়। তিনি বলেন, এর ফলে দুপক্ষেরই ক্ষতি হচ্ছে। অপপ্রচার চলতে থাকলে দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ভারতীয়রা যত তাড়াতাড়ি এটি বুঝবে, আঞ্চলিক শান্তির জন্য সেটিই ভালো হবে। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।